নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এগলেস চকলেট কেকের রেসিপি। বন্ধুরা, সবাই তো ডিম খায় না, তাই আমি ভেজিটেরিয়ানদের জন্যে এগলেস চকলেট কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। একে আপনারা এগলেস চকলেট ফ্রুট কেকও বলতে পারেন। বন্ধুরা, এগলেস চকলেট কেক বানানো খুবই সহজ। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতি ফলো করে যদি কেউ বানায়, যে কোনো দিন বানায়নি সেও পারবে, তাও আবার কড়াইতে, গ্যাসের উনুনে। তাহলে বন্ধুরা, সামনেই তো বড়দিন, আর বড়দিনে তো সবারই কেক খেতে ইচ্ছে করে। যারা ডিম খায় না বা ডিম খেতে পছন্দ করে না, তারা এই কেকটা কিন্তু বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চকলেট কেক একেবারে বেকারির মতো কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। এগলেস চকলেট ফ্রুট কেক বানানোর জন্য আমি সবার প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ঠান্ডা দই হলে হবে না। এবার দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার চিনি। এবার চিনিকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ লবণ। কেকের মধ্যে একটু লবণ দিলে এর টেস্ট খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চকলেট কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। কেকের টেস্টটা প্রপার আনার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। বন্ধুরা, এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। তেলকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে নিয়েছি। এবার ময়দাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে এর মধ্যে কোনো গুটলি বা লামস না থাকে। দেখুন বন্ধুরা, ময়দাটাকে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কেকের জন্যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি এই রকম একটি কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার এই তেলটাকে আমি কেক টিনের চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার ময়দাটা কেক টিনের চারিদিকে খুব ভালো করে কোট করে নিতে হবে। কেক টিনের চারিদিকে ময়দাকে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি এক্সট্রা ময়দাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর এই কেক টিনটাকে আমি সরিয়ে রাখছি। আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এই কেকের মধ্যে ড্রাই ফ্রুটগুলো দেব। এখন আমি এই ড্রাই ফ্রুটের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে একটু কোট করে নেব, কারণ ময়দা দিয়ে কোট করে নিলে এই ড্রাই ফ্রুটগুলো কেকের একেবারে তলায় চলে যায় না। ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে একটু কোট করে নিয়েছি। এবার এটাকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে।
কেকের ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব। সমস্ত ব্যাটারকে কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে। কেক টিনটাকে আমি ট্যাপ করে নিয়েছি। এবার এটাকে বেক হতে বসিয়ে দেব। কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে 5 মিনিট আগে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি 5 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। এবার খুব সাবধানে কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 50 থেকে 55 মিনিট বেক হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। 30 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করব। যদি প্রথম থেকে এর ওপরে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করা হতো সব কিন্তু ভেতরে ঢুকে যেত, তাই আমি 30 মিনিট পরে এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। কেকের ওপরে ড্রাই ফ্রুট দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে আরও 25 থেকে 30 মিনিট লো ফ্লেমে বেক হতে দেব। 55 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা একটা স্টিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। আমি কেকের মধ্যে স্টিক গেঁথেছি। দেখুন বন্ধুরা স্টিকের গায়ে কিন্তু ব্যাটার একটুও লেগে নেই, তার মানে কেকটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেক টিনের চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কেকটাকে বের করে নিচ্ছি। কেক টিনের মধ্যে এইভাবে প্লেট ঢাকা দিয়েছি। এরপর কেকটাকে উল্টে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। এরপর কেক টিনটাকে খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের কেকটা বেরিয়ে এসেছে। কেকটা একেবারে নরম তুলতুলে সফট হয়েছে। এরপর আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি ও সফট হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা ডিম ছাড়া কত সহজে কেক তৈরি করা যায়। আশা করি বন্ধুরা আমার এই এগলেস কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।